আসেন, ওআইসির সর্বশেষ হিসাব, মুসলিম জাতিসংঘ, ওআইসি, ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অফ মুসলিম ইউথ, আর এইটার সাথে আসেন যে জাতিসংঘ সহযোগিতা করেছে 2021 সালের 31শে ডিসেম্বর, যেই পরিসংখ্যানটা দুনিয়ার মানুষকে সবচাইতে বেশি অবাক করেছে, সেটা হলো বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের। আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের অনেক ছেলে আন্তর্জাতিক দুনিয়া আজকে এই হাফেজুল কোরআন প্রতিযোগিতায় তারা নাম্বার 1, নাম্বার 2 তারা প্লেস পাচ্ছে, ঠিক কিনা বলেন? গত রাত্রে আমি এই রজব তৈয়বের দোকান তার তেলাওয়াত শুনছিলাম। আপনারা জানেন বর্তমান বিশ্বে, সারা বিশ্বের রাজা বাদশাহ শাসক এক পাল্লাতে দিলে যা হবে, এর দোকানের ওজন বোধহয় তার চাইতে কম হবে, অনেক বেশি হবে, অনেক বেশি হবে। কেউ স্বীকার করে, কেউ করে না, এটা হলো বাস্তবতা। তো এরপরে আসুন, কোরআন এটা বড় দরকার কেন? কারাআ ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন, এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেটাকে পড়া আল্লাহ পাক সবচাইতে সহজ করে দিয়েছেন। কোরআনের প্রথম সূরা আল ফাতিহা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আশ-শিফা ওয়াদ-দুআ, সাবাম মিনাল মাসানি। এই সূরা ফাতিহাটা 4-5 বছর বয়সে আপনি মুখস্থ করেছেন নাকি? এটাই বাস্তব। 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়েন, বোঝার জন্য বলছি। তাইলে দৈনিক এই কোরআনের প্রথম সূরাটা আপনি কতবার তেলাওয়াত করেন? ফরজে লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, বেতেরে, তাহাজ্জুদে, ইশরাকে, আওয়াবিনে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। বনী ইসরাঈলদেরকে আল্লাহ বেহেশতের মানা সালুয়া দিয়েছিলেন, আপনারা জানেন। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না। ওরা প্রথম 5 বছর খেয়েছে বেহেশতের খানা, প্যাকেট ফুড। ফেরেশতারা 70,000 বনী ইসরাঈলের জন্য 70,000 প্যাকেট রাত্রে রেখে যেত। মুসা আলাইহিস সালাম বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহর মেহমানদারি, তোমরা এই বেহেশতি খানা খাও। ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আল্লাহর দেওয়া এই রিজিক, বেহেশতি রিজিক খেয়ে আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। 5 বছর খেয়ে এক একটা বাউয়া বাগের মতো মোটা হয়ে গেছে, বেহেশতি খানা তো। এখন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ওয়াইস কুলতুম ইয়া মুসা লা নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, একরকম খাওয়া খাইতে খাইতে রুচি বিগড়াই গেছে, এখন আর মন চায় না। ফাদু লানা রাব্বাকা, হে মুসা তুমি আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে। বেটা তবু কি, আই রিপিট, ফাদু দোয়া করো লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। মেঘ দিয়ে ছায়া কাদেরকে দিয়েছিল? বেহেশতের খানা আল্লাহ কাদের জন্য বরাদ্দ করেছিল? খাইয়া টাইয়া খোদার খাসি হওয়ার পরে এখন বলে এগুলা তো আর ভাল লাগে না। ফাদুলানা রাব্বাকা, এই আবার সেকেন্ড, হে মুসা তুমি দোয়া করো রাব্বাকা তোমার রবের কাছে, ইউখরিজুলানা মিনাল আরদে মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া ফুমিহা ওয়া বাসালিহা, তান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, গোল আলু, লাল আলু, মাট্টা আলু, গাজর, শালগম, এগুলা আমরা খাইতে চাই, তাহলে আমাদের জন্য পরিতৃপ্তি বাড়বে, আমরা একটু পারফেক্ট হব। নবী মুসা বললেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে বেহেশতের খানা বাদ দিয়ে তোরা টান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, ইতিহাস অনেক লম্বা, এটা এখানে ছেড়ে দিলাম। আমাদের মধ্যে অনেক ভাই আছে, রুচি যদি বিগড়ায় যায় তাহলে যেটা আখাদ্য কুখাদ্য সেটাই পছন্দ করে, প্রকৃত খাদ্য সেটা তাদের কাছে ভালো লাগে না। প্রিয় ভাইয়েরা আসুন, আপনার একটা ছেলে, তাকে আপনি জন্মের পরে একবার ছোট্ট কিশোর বয়সে কোরআন হেফজ করার জন্য দিলেন, হাফেজ হওয়ার জন্য হাফিজি মাদ্রাসা ভর্তি করলেন। এই ছেলেটা হাফেজ হলো। হাফেজ হওয়ার পরে আপনি তাকে আলেম বানান, আল্লামা বানান, মাস্টার বানান, ডাক্তার বানান,
সচিব বানান, ওসি বানান, ডিসি বানান, আগে কিন্তু হাফেজ, তারপরে বিসিএস ক্যাডার পর্যন্ত সব পড়িয়েছেন। এই ছেলে কোনোদিন বেনামাজি হবে না। কোরআন যার ভিতরে একবার ঢুকিয়ে দিয়েছেন। আমি এইভাবে বলে থাকি, সকালবেলা তো পেটটা খালি থাকে, খালি ক্ষুধায় চলচল করে। এই সময় আপনার অভ্যাস মাফিক আপনার বেগম কতগুলো পান্তা ভাত আর চেপা শুটকির ভর্তা এগুলো তৈরি করে না আপনাকে দিছে, আপনার পছন্দের জিনিস, আপনি জন্মের খাওয়া খাইছেন। এখন একেবারে হালাওলা এজা বালাগাতিল টাঙ্কি ভরপুর টইটুম্বুর। ঠিক এই সময় আপনার বেগম একটা টিফিন ক্যারিয়ার নিয়ে আসলো অমুক আত্মীয়ের বাড়ি থেকে, সেখানে কালকে আকিকা ছিল, এই খানা পাঠাইছে, কিছু খাবে নাকি? আপনি বললেন দেও না। এইবার সে কারি, রেজালা, ফিস্ট, রোস্ট, মানে একেবারে সব বড় বড় আইটেম এগুলা দিছে। আপনিও জন্মের খানা খাইছেন, খাওয়ার পরে এখন একেবারে এই পর্যন্ত টাঙ্কিতে আর ফাঁক নাই। ইমানদারি বলেন, সারাদিন ঢেউ উঠবে কোনটার? বলেন কোনটার? কেন তার উপরে এত কোরমা পাল্লাও ঢুকাইলেন, একটা ফিস্টও ঢুকাইলেন, কোনটার ঢেউ উঠবে না, ঢেউ উঠবে কোনটার? তাইলে আপনার বাচ্চার এখন সব খালি, তার চিন্তা চেতনা, তার সব কিছু মুক্ত। এখানে আগে কোরআনের চেপার ভর্তা ঢুকাইয়া দেন, তারপর আপনি তাকে সচিব বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, জীবনের কাইসি চলে যাবে। কোরআন যার ভিতরে ঢুকিয়েছেন তারা সবাই কিন্তু একদিন হাফেজে কোরআন একদিকে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন বর্তমানে বিশ্বের প্রেক্ষাপটে হাফেজের সংখ্যা দিন দিন বাড়তেছে। বাংলাদেশেও হাফিজি মাদ্রাসার সংখ্যা আমার মনে হয় সবচাইতে বেশি। তবে গুণগত মানে আমরা যদি চালনি দিয়ে চালতে যাই বেশি পাওয়া যাবে না। একটা মাদ্রাসা খুলনা শিল্প এলাকায় খালিশপুর, অধ্যাপক গোলাম পারোয়ার সাহেব তিনি করেছেন। হ্যাঁ, এমপি ছিলেন। হ্যাঁ, অধ্যাপক গোলাম পারোয়ার এমপি ছিলেন। উনি করেছেন মাদ্রাসাটা। সেখানে ৩৫০০ ছাত্র, 4 তলা বিশাল বিল্ডিং। আমি বললাম হাফেজ সাহেব কজন? হাফেজ আছে ৭৩ জন। অনেক হাফেজি মাদ্রাসায় এত ছাত্র হতো নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওই ছেলেদেরকে পাগড়ি দিতে দিতে বানতে বানতে ওদের মাথায় কয়েকটা বেঁধে টেঁধে বললাম যে ভাই আপনার যে লাইন এটা আমার দ্বারা সম্ভব নয়, হুজুরদেরকে ডাকেন, তারা এগুলো দিয়ে দেখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের মার্কেট এখনো আছে, খাঁটি জিনিস। সাধনার পঞ্চতিক্ত ঘি আর সাধনার গাওয়া ঘি, এটা যত পুরান হয় তত দাম কমে, মান কমে নাকি বাড়ে? আচ্ছা ভাই, অতিলকালা ইয়ামন উদাবিলুহা বাইনান নাস, আজ থেকে 1445 বছর আগে এই কোরআন নাজিল হয়েছিল। সাহাবায়ে কেরাম তাদের শার্পনেস এত ধারালো ছিল, এত প্রখর ছিল। বিদায় হজ্জের দিন আরাফাতের ময়দানে আল্লাহ নবী জীবনের শেষ খুতবা, শেষ ভাষণ, যেটাকে বলা হয় মানবাধিকারের মহাসনদ, লিগ অব নেশন, জাতিপুঞ্জ, জাতিসংঘ, যারা সবাই এটাকে স্বীকার করে মানবাধিকারের, অল্প সময় এত কথা দুনিয়ার কোনো বিশেষজ্ঞের কাছে আমরা পাইনি। সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল, ইবনে সাদ তার তবকাতে লিখেছেন ১,২৪,০০০। বালাজুরি তার তারিখের মধ্যে লিখেছেন সেখানে সাহাবার সংখ্যা সেদিন ছিল ১,৪০,০০০। তারা সবাই হাফেজ ছিলেন। আর সাহাবারা কিন্তু একবার দুইবার পড়লেই মুখস্থ হয়ে যেত। তারা সবাই হাফেজ ছিলেন। দেখেন, একদিকে তারা হাফেজ, আরেকদিকে সেনাপতি। মৌতার যুদ্ধে 4 জন সেনাপতি আপনারা জানেন। প্রথম যায়েদ ইবনে হারেসা, কি, তারপরে জাফর, তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সবাই হাফেজ ছিলেন, সবাই হাফেজ ছিলেন। তাইলে আপনার এই জীবনে গাড়িও আপনার সঙ্গে যাবে না, বাড়িও আপনার সাথে যাবে না, বিল্ডিংও আপনার সাথে যাবে না, টাকা পয়সা বোধহয় যাবে। একটা জিনিস যাবে, একটা জিনিস যাবে, সেটা হলো বাচ্চাদেরকে আপনি কোরআন শিখান।
বাচ্চাদেরকে কোরআনের এলেম আগে দিয়ে দেন, তারপর ওসি বানান, ডিসি বানান, সচিব বানান, আমার ছোট ভাইয়ের চেয়ে আরো বড় বানান, কোনো অসুবিধা নেই। সে একজন ইসলামিক থিঙ্কার হবে, একজন ইসলামী বিশেষজ্ঞ হবে, রজব তৈয়বের দোকানের মতো, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি, বাবা যদি মরে যায়, এটা শেষ কথা, বাবা যদি মরে যায় তাহলে জানাজা পড়ার হক কার? ইমামতির হক কার? আর এই ছেলেকে কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছে, তোমার মৃত বাবা তার মরালার সামনে রেখে, তোমার মৃত মা, মৃত বাবা, তাদের কবরটা সামনে রেখে তুমি আমি মালিকের কাছে দরখাস্ত করো, অকর রাব্বির হামহুমা। হাকিম নিজে শিখিয়ে দিচ্ছে, তুমি তোমার বাবার লাশ বাবার কবর সামনে রেখে পড়ো, অকর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা পড়বে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। হাকিম নিজে বলছে, এবং মুসাফিদারা হাকিম আমাদের সবাইকে জানাই দিয়েছে। কিন্তু এখন তো আমরা বাবা মারা গেলে ইমাম খোঁজা লাগে, আপনার পিঠের এক জায়গায় চুলকায়, বুঝার জন্য বলছি। এখন আপনি নাতি একটাকে ডাকেন, নাতি এইদিকে আমার পিঠটা একটু চুলকাইয়া দে, চুলকায় এখানে, সে চুলকায় এখানে, না এখানে না, আর একটু উপরে, এইবার গেছে এখানে, না আর একটু ডাইনে, এবার গেছে এখানে। 11 বার চুলকাইছে, একবারও জায়গা মতো লাগে নাই। নিজে যদি নিজের হাতে চুলকান তাহলে 11 বার লাগবে, একবারের বেশি বোধহয় 2 বার লাগবে। তাইলে আপনার ছেলে যদি আপনি মরে যাওয়ার পরে জানাজার ইমামতি করে, আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট হয়ে গেলেন, ডাইরেক্ট হয়ে গেলেন। সালাসু দাওয়াতুন মুস্তাজাব, নবীজি হাদিসে ইরশাদ করেছেন 3 রকমের মানুষের দোয়া আল্লাহ টেলিগ্রামের আগে কবুল করেন। দাওয়াতুল মাজলুম, আরেক হাদিস, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, দুঃখী ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দুঃখী ব্যক্তি কানতে কানতে যা বলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। দুঃখী ব্যক্তি তার বাবার মরালার সামনে রেখে যখন কেন্দে কেন্দে বলবে রব্বির হামহুমা, নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত আল্লাহ ওই ছেলের বাবাকে ক্ষমা না করবে, আরশের কাঁপুনি থামবে না। উদাহরণটা এইভাবে নেন, আপনার এলাকার এক সবের আলী, বুঝার জন্য বলছি, সবের আলী, তার বাবা রাতে ডায়রিয়া স্ট্রোক করে মারা গেছে। পরের দিন সবের আলীর বাবার লাশ জানাজার জন্য মাঠে আসছে। মুসল্লিরা জানাজার জন্য সব কাতারবন্দি হয়ে গেছে। এখন গ্রামের মাতবর সাহেব তিনি বলেন, সবের আলী, তোর বাবার জানাজা কে পড়বে, তুই হুকুম দে। বালেক ছেলে সবের আলী, তার হুকুম লাগবে কিনা বলেন? সবের আলীর হুকুম ছাড়া সে বৈধ ওয়ারিস, অন্য কোনো হুজুর জানাজা পড়াতে পারবে না, এটাই শরীয়ত। নিজে চুলকানি নিজে চুলকা, একটু আগে যেটা বললাম আর কি, এক চুলকানিতে কাজ হয়ে যাবে। এখন সবের আলীকে তো আপনি এটা পড়াইছেন, সেটা পড়াইছেন, সব পড়াইছেন, কোরআনের কথা মনেও করার নাই, জানাজাও শিখান নাই, ঠিক মতো কোনো কিছু করেন নাই। সবের আলী নিজে পারে না, কেন্দ্রে উঠে বলে যে কুদ্দাস বাজার মসজিদের ইমাম সাহেব, আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। কানতে কানতে বলে, আজকে সে মজলুম, আজকে সে দুঃখী, জনম দুঃখী। ইমাম সাহেব জানাজা শুরু করেছে, 4 তাকবীরের 2 তাকবীর বলা হয়েছে। বুঝার জন্য বলছি, মনে করেন যেই রাতে সবের আলীর বাবা স্ট্রোক করে মারা গেছে, সেই রাতে ইমাম সাহেবের মুরগি একটা শিয়ালে নিছে। বুঝার জন্য বলছি, ইমাম সাহেবের মুরগির কথা মনে পড়ছে। ইমাম সাহেবকে, আহারে কি জাতের মুরগি আমার, এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার আঙ্গিনা ভরে যেত, আমার কলিজাটা এত বড় হয়ে যেত। দুষ্ট শিয়াল, কোথা থেকে আসলি, মুরগি তো নিলি না, আমার কলিজাটা খসাই নিলি। আল্লাহু আকবার। ইমাম সাহেবের কি মুরগির জন্য আফসোস বেশি না সবের আলীর বাবার জন্য? বলা লাগবে, বলা লাগবে। সবের আলীর বাবা বেহেশতে যাকাত দোজখে যাক, ইমাম সাহেবের হালুয়া রুটি কিন্তু ঠিক আছে, ঠিক কিনা বলেন? যার জন্যে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, রিপিট, এই দুনিয়াতে একটা ছেলেকে হাফেজ বানায় চলে যান, আলেম বানায় চলে যান। কাল হাসরের দিন নবীর সাথে এরা যখন লাইন দেবে, আপনারা গার্জিয়ানরা এক লাইনে একত্রে জান্নাতে চলে যাবেন। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, নবী শাফায়াত করবেন, এটা তো আমরা জানি। শাফায়াত করতে করতে এক পর্যায়ে নবী হাঁপিয়ে যাবেন। আর কত, যা চাই তা দেয়, যা বলি আল্লাহ তা করে। এইবার নবী বলবেন, ইন্নী ইস্তাহিয়াইতু আলা নাফসি,
আর চাইতে আমার শরম লাগে। নবী কোরআনকে বলবেন, কোরআন তুই একটু সাফায়াত কর। এইবার কোরআনের সাথে যারা সম্পৃক্ত, কোরআন পড়েছে, পড়িয়েছে, কোরআনের পক্ষে কাজ করেছে, হ্যাঁ, তাদেরকে নবী বলেন তোরা একটু সাফায়াত কর। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। 4 পর্যায়ের লোক কোরআনপন্থী, তারা হাসরের মাঠে সাফায়াত করবে। প্রিয় ভাইয়েরা, তাইলে প্রতিষ্ঠান অনেক আছে, গুণগত মানের প্রতিষ্ঠানের এখনো অভাব আছে। এমন প্রতিষ্ঠানে বাচ্চা দেবেন, দেওয়ার পরে যেন আপনার আর কোনো চিন্তা না থাকে, নাকি? আবার অনেক প্রতিষ্ঠান আছে ছাত্র করে দিয়ে হুজুরে পাউটি পায়, বিশি খুন্ডায়, এমন প্রতিষ্ঠান বোধহয় নাই, আছে নাকি? নাই। এগুলো আসলে সাইকোলজিক্যাল ম্যাটার, এগুলো আমার বলার জিনিস নয়। কিন্তু গুণগত মানের প্রতিষ্ঠান অভাব আছে। আলহামদুলিল্লাহ, দিশারি যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তো সহজে কোথাও যাই না, সময়ও কম পাই, এখানে আসলাম কেন? এখানে যারা এটার উদ্যোগ নিয়েছেন, আলহামদুলিল্লাহ, তারা সবাই সজাগ, তারা সবাই লায়েক, তারা সবাই উচ্চশিক্ষিত, তারা সবাই ইসলামিক থিঙ্কার, ইসলামী বিশেষজ্ঞ। আমি আশা করি এটা গুণগত মানের একটা হেফজখানা হবে, এটা এই এলাকায় আলোড়ন সৃষ্টি করবে। এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করবেন, ভর্তি করে দিয়ে তারপরে এই বাজার আমাদের গৌরব, আমাদের অহংকার, পোদ্দার বাজার এলাকার সবচেয়ে বড় বাণিজ্য কেন্দ্র। যারা আছেন আপনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন, হাতে, অর্থে, কাজে, কর্মে, যে কোনো কাজে আপনারা সহযোগিতা করে যাবেন। হ্যাঁ, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনারা জান্নাতি। আপনারা যদি এই কোরআন পড়ান তাহলে আপনারা জান্নাতি। হাসরের দিনে এই কোরআন আপনাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। তাইলে ইনশাআল্লাহ আমরা এই মাদ্রাসার সাথে আসি, আমরা সবাই আসি তো ইনশাআল্লাহ, আমরা সবাই আসি তো ইনশাআল্লাহ। আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে দেব, আমরা সহযোগিতা করে যাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা বলে আজকে আমি দিশারি, কি নাম জানি,